আজকে একটা খুব সুন্দর প্রতিভা দেখবেন আপনারা সবাই। মহালয়ার যে প্রাকলগ্নে আমরা চণ্ডীপাঠ শুনি, সেই চণ্ডীপাঠটা এই ছোট্ট ছেলেটার মুখে আপনারা শুনবেন, এতটা সুন্দর মনোমুগ্ধকর। আমি গত বছর দেখছিলাম, গত বছরই হের কাছে আবার আমার খুব ইচ্ছা আসতো, কিন্তু সেই সুযোগটা পাইছি না। তো এবার সৌভাগ্যক্রমে তারা বাড়িতে আমি আইলাম। তো আপনারা সবাই হের মুখ থেকে এই চণ্ডীপাঠটা শুনেন। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার বচধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রহলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ী গে মৃন্ময়ীকে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা তিনময়ী। তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো ভাতির বৌমলা কৌলারি রূপ ধারিণী, কখনো মহাভদ্র রূপিণী ইন্দ্রী উগ্রা শিবদূতিরি মন্ডমালিনী চামুন্ডা। তিনি আবার তমময়ী শ্রীয়তী, এই সব প্রকাশমানা মহাপ্রকৃতি। তো ঠিক আছে বন্ধুরা, সবটা শোনাইতে পারলাম না, কারণ হ্যাঁ সবাই সামনে যে কইতেছি এটা হ্যাঁ একটু মানে নিজের এটা ভয় পাচ্ছে, একটু সংকোচ করতেছে, যার কারণে সবটা শোনাইতে পারলাম না, দুঃখিত। যতটুকু কইছে খুব ভালো লাগলো। তুমি ভবিষ্যতে অনেক বড় হও, আমরা যখন নেক্সট বার তোমার কাছে আমো তখন তোমার মুখে এই সমস্ত চণ্ডীপাঠ আমি শুনে যাবো, ঠিক আছে? সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ বহুত কইছে।